ফের কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। একযোগে তার সিথির বাড়ি ও নার্সিংহোম সহ হুগলির দাঁতপুরে বিলাসবহুল বাংলোয় ইডির হানা। দাঁতপুরের দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বিলাসবহুল বাংলোয় রয়েছে। আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলার তদন্তে শ্রীরামপুরের বিধায়ক ও পাশাপাশি আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ও বাংলো ঘিরে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সিবিআই তদন্তকারীরা তার বাড়িতে এসেছিলেন। সূত্রের খবর, সুদীপ্ত রায়কে মাঝখানে রেখেই বাকি 5 জায়গায় তল্লাশি চলছে আজ। আর জি করের বেশ কিছু আর্থিক লেনদেনের কিছু সূত্র ধরেই তার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি বলেই সূত্রের খবর। আজকে ওনারা কি কি আছে সব জিজ্ঞেস করলেন। আমি যেটা জানি আড়াই বছর মধ্যে যেটা জেনি সেটাই বললাম। কি জেনেছেন? এই জিজ্ঞেস করলে যে এখানে কারা কারা আসতো। আমি তো উনার যে নেতা ওই স্তরে 2-4 জন আসতো, মিটিং ফিটিং হতো, মাঝে থেকে আসতো আবার চলে যেত, রাত্রি থাকতো। কারা কারা আসতো এখানে? ওটা তো নাম বলতে পারবো না। এমএলএ যারা আসতো, যেমন এই সিঙ্গুরের কে একজন এমএলএ আছে, বেচারা মান, হ্যাঁ উনি এসেছিলেন। আরও 2-3 জন এসেছিলেন। একটা ভদ্র মহিলাও সেও এমএলএ ছিল, একটা ডাক্তার এসেছিল পাটনা থেকে। ওই যেটা শুনছি সেইটাই আপনাদের সাথে বলছি। মিটিং হতো এখানে, মাঝে হতো আসতো সব। আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি আজ থেকে 10 বছর আগে কাজ ছেড়ে দিয়েছি, 2.5 বছর ছিল। আচ্ছা, কি কাজ করতেন আপনি? আমি মালির কাজ করতাম। এটা কতদিন ধরে তৈরি হয়েছে? হ্যাঁ, আনুমানিক বোধহয় 10-15 বছর বোধহয় হয়ে গেল। আর কি জিজ্ঞেস করলো আপনাকে? আমাকে এইটুকুনি জিজ্ঞেস করলো যে এইসব ব্যাপার। বাড়ির ভিতরে কি কি রয়েছে? হাতে বাড়ির ভেতরে বলতে খাঞ্চার পাশে ঘর আছে, আর খাবার এই আসবাবপত্রই যা আছে, আর অন্য কিছু নেই। আর সুইমিং পুল বা পুকুর? না, পুকুর একটা আছে। পুকুর একটা আছে। আর পুকুরের ভেতরে কি কি? পুকুরের মধ্যে মাছ চাষ আছে, সান বাঁধানো ঘাট আছে একটা, তোমার নতুন করা আছে, গাছ আছে। এখন উঠেছে, আমি যখন ছিলাম তখন ছিল না। তো তখন ওই খরগোশ, মুরগি, এসব একটা ডিম যদি পেড়ে নষ্ট হতো তাতেও আমাকে গালা করতো। আপনাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিল? হ্যাঁ। কেন গালাগাল করতো কেন আপনাকে? ধরুন কোনো একটা ডিম হয়তো নষ্ট হলো, এ হলো, কেন কি হলো বাবুদের ব্যাপারে। না, আমার ছাড়িয়ে দিলাম একটাই কারণে, কতগুলো জিনিস দেখি।